বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। তিনি আমাদের জানাবেন। দাউদ, আপনার কাছে জানতে চাই যে তরুণদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের আশা প্রত্যাশা ভাবনা আসলে তারা নিশ্চয়ই আজকে জানাবেন, অনেকেই কথাও বলছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। কর্মসূচি কিন্তু আনুষ্ঠানিকতা এই মাত্র শুরু হলো, যদিও বা 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে যেহেতু বিভিন্ন জেলা থেকে আসলে এবং বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা শুরু করেছিল এবং জমায়েত কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে শহীদ মিনার চত্বরটি রয়েছেন এবং পুরো এলাকাতেই কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ রাজধানীর যে সকল গতকাল অর্থাৎ শহীদ মিনার থেকে তারা পাঠ করতে চেয়েছিলেন, যদিও বা অন্তর্বর্তীকালীন সরকারি দায়িত্ব দিয়েছেন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তাদের আজকের এই কর্মসূচিটি তারা স্থগিত করে আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়েছেন। আপনি যে কথাটি বলেছেন, আমরা সকাল থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, সাথে আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটা হলো আমরা কিন্তু সেটার অংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো শহীদ মিনার চত্বর কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এর আগেও তাদের সাথে যেমন ছাত্র জনতার সাথে যেমন সাধারণ মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিলেন, বিশেষ করে ডাক্তার, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে এবং সাধারণ শ্রমজীবী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের আন্দোলনে যেমনটি সমর্থন জানিয়েছিলেন। আজকে মার্চ ফর ইউনিটিতেও কিন্তু একইভাবে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষদের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে এসেছেন এবং তারা সকলেই বারবারই একটি দাবি করছেন, অর্থাৎ গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সেই হত্যাযজ্ঞের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং একই সাথে সংবিধানে তাদের জুলাইয়ের যে ঘোষণাপত্রটি রয়েছে এবং তারা যেটি চাচ্ছেন সেটি যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, সেটি তারা প্রতিষ্ঠা করতে চান এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদের দোষর হিসেবে আসলে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার একটি দাবি তারা এখান থেকে তুলছেন। তো সব মিলিয়ে আসলে সমন্বয়কেরা কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই, সেখান থেকে স্পষ্ট হওয়া যাবে যে তাদের জুলাই ঘোষণাপত্র কি কি থাকছে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান, নিশ্চয়ই আমরাও সমন্বয়কদের কথা শুনতে চাই এবং তাদের প্রত্যাশা, তারা কি বলতে চান, আগামীতে তাদের পরিকল্পনা কি, সেসব বিষয়েও নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।